আমি আসলে উত্তরা থেকে ফার্মগেটের পথে আমি আছি। তো আমি আসলে ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করি যে উত্তরার দিকে যদি যাই বা মতিঝিলের দিকে কখনো যদি যাই, তাহলে আমি সবসময় মেট্রো রেলটাই ব্যবহার করার চেষ্টা করি। কারণ মেট্রো রেলে যদি আমি ভ্রমণ করি তাহলে আমার আসলে টাইম সেভ হয়। এটা একটা বিষয়। আর সবকিছু নিয়ে আসলে কমফোর্টেবল জার্নি সেটা তো আছেই। তো আজকে আসলে আমার গন্তব্য হলো উত্তরা সেন্টার থেকে আপনার ফার্মগেট। তো একটা বিষয় কখনো ভেবে দেখেছেন কি? আমরা কিন্তু কোথাও যদি যাই, তার আগে আমরা একটা গন্তব্য বা একটা নির্ধারিত জায়গা সিলেক্ট করি যে, আমরা এই জায়গায় গিয়ে পৌঁছাবো, এই সময়ের মধ্যে বা এই সময়ের মধ্যে আমাকে এই কাজটা করতে হবে। এটা আসলে আমাদের একটা প্রতিদিনের একটা রুটিনের মতো ম্যাক্সিমাম সময় হয়ে থাকে। যে আমরা যদি জব করি, তখন আমাদের কি হয় যে আজকে সারাদিনে আমার এই কাজগুলো করতে হবে অফিসের জন্য। আমি যদি কোথাও যাই তাহলে টার্গেট থাকে কি আমার গাড়িটা ৪ ঘন্টার মধ্যে ধরেন চট্টগ্রাম নামিয়ে দিবে। বা আমি যদি অন্য কোথাও যাই তাহলে আমার কিন্তু একটা নির্দিষ্ট টাইম থাকে যে এই টাইমের মধ্যে আমি এই জায়গায় পৌঁছাবো। তো আমার আসলে আজকের মেট্রো রেলে আমি আসছি উত্তরা সেন্টার থেকে ১২ মিনিটের মতো লেগেছে ফার্মগেটে আসতে। ১২-১৩ মিনিটের মতো লাগছে। খুব একটা বেশি সময় লাগে না। আর সবচেয়ে মজার বিষয় হলো এই দিয়াবাড়ির এই সাইডগুলো। আসলে দিয়াবাড়িটা অনেক সুন্দর। আপনি যদি কখনো সুযোগ হয় বা আপনি যদি কখনো মনে হয় যে দিয়াবাড়িতে ঘুরতে যাবেন, তাহলে আমি মনে করি একটা বেস্ট জায়গা ওভারঅল যদি বলা হয়। যেটা সবসময় বলে থাকি যে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি নেক্সট কোনো ভিডিও দিলে সেটা আপনি খুব সহজে দেখতে পান। তো আমার কাছে আসলে সবকিছু নিয়ে অনেক মনোরম এবং অনেক সুন্দর একটা জায়গা মনে হয়েছে উত্তরা, এবং টোটাল মেট্রো রেলটা অবশ্যই সুন্দর। কারণ হলো মেট্রো রেলে ভ্রমণ করা অনেক টাইম সেভ প্লাস হলো কমফোর্টেবল প্লাস অন্যরকম একটা ফিল কাজ করে আপনি যখন মেট্রো রেলে ভ্রমণ করবেন। যাক, সে বিষয়ে আলোচনা না করি, যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমরা সবসময় কিন্তু কোথাও গেলে, অফিসের কোনো কাজ করলে সবসময় আমরা একটা গন্তব্য বা একটা নির্ধারিত সময়কে টার্গেট করি বা একটা কাজকে টার্গেট করি যে আমরা এই কাজটা এই সময়ের মধ্যে করব বা এইখানে আমরা এই সময়ের মধ্যে পৌঁছাবো। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার জীবনের কি লক্ষ্য? 99% মানুষের, আমরা যারা আছি আমাদের জীবনের কোনো লক্ষ্য নেই। আমাদের জীবন চলছে চলমান, গতিমান। কিন্তু এই যে চলমান জীবন, এটা আসলে ভবিষ্যৎ আমি মনে করি একদমই অন্ধকার। কারণ আপনি যখন চিন্তা করবেন যে আপনার জীবন তো চলছে, চলে যাচ্ছে। কিন্তু তার মানে কিন্তু আপনার জীবন চলেনি। আমি মনে করি এরকম চলমান জীবন মানে হলো জীবনটা ওখানেই থেমে গেছে। তাই জীবনের যদি লক্ষ্য না থাকে, অর্থাৎ আমি আপনাকে ১ম এই বলেছিলাম যে আমরা যদি কোথাও যাই তাহলে আমরা কি করি যে আমরা ০.৫ ঘন্টায় পৌঁছাবো বা ২ ঘন্টায় পৌঁছাবো বা ৩ ঘন্টায় পৌঁছাবো বা ৪ ঘন্টায় পৌঁছাবো। একটা নির্দিষ্ট কিন্তু টাইম বেঁধে রাখি বা এই টাইমের মধ্যে আমরা গিয়ে পৌঁছাবো। অফিসের কোনো কাজ করলেও কিন্তু আমরা টার্গেট করি, আজকে সারাদিনে আমার এতগুলা কাজ করতে হবে, এতগুলা শিট তৈরি করতে হবে, এতগুলা মার্কেটিং কাজ করতে হবে, এতগুলা কাস্টমারের সাথে কথা বলতে হবে, বা অফিস থেকে একটা কিন্তু টাইম নির্ধারণ করে একটা কাজের শিডিউল করে দেওয়া হয়। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম যেটা সেটা আমাদের ব্যক্তি লাইফে। আমরা কখনোই আমাদের ব্যক্তি লাইফে আমরা টার্গেট নির্ধারণ করি না। যে আমরা আসলে কি করতে চাই? আমি আসলে ১০ বছর পর কি অবস্থানে থাকবো? আমি ২০ বছর পর কিরকম থাকবো? আমার জীবনের শেষ জীবন আমার কেমন চলবে? আসলে আপনি বলতে পারেন যে ভবিষ্যতের কথা আমরা কখনোই বলতে পারি না। ভবিষ্যৎ শুধু সৃষ্টিকর্তা নিজেই মেইনটেইন করে। কিন্তু এখানে একটা বিষয় আছে। আপনি যদি আপনার ভবিষ্যৎ তৈরি করতে পারেন বা আপনি যদি আপনার ভবিষ্যতের কথা ভাবতে পারেন, তাহলে কিন্তু আপনি যেটুকুই করবেন, আজকে ধরেন আপনি ভবিষ্যতের একটা বড় পরিকল্পনা করলেন। আপনি কোনো না কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলো, কোনো না কোনো কারণে আপনি পৃথিবী থেকে চলে গেলেন। কিন্তু আপনার যে পরিকল্পনাটা বা আপনার যে অ্যাসেট যেটা করে রাখবেন, সেটা কিন্তু আপনার কেউ না কেউ এসে পূর্ণ করতে পারবে বা আপনার ছেলে বা আপনার সন্তানরা সেটা ভোগ করতে পারবে। এখন যদি আপনি মনে করেন যে আমি আজকে করতেছি যা আজকেই শেষ। তার মানে আমি মনে করি এটা আসলে জীবনের যদি আমরা কখনো আমাদের লক্ষ্য নির্ধারণ না করি, তাহলে কিন্তু ওইখানেই জীবনের মৃত্যু হয়। এরপর আর জীবন থাকে না। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তবে আপনি একবার চিন্তা করে দেখবেন, নিজেকে প্রশ্ন করে দেখবেন যে আসলে কি এটা ঠিক যে আমি আজকে কাজ করতেছি, চলতেছে। এটা আসলে জীবন না। জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। যে আমি এত বছর পরে আমি এই কাজগুলো করব বা ১ বছর পরে আমাকে এই টার্গেটে পূর্ণ করতে হবে আমার ব্যক্তি লাইফে।
অফিসে আমরা সবসময় টার্গেট নেই। অফিসে কারণ ওখানে চ্যালেঞ্জিং একটা লাইফ থাকে এবং অফিসে বস থাকে বা ওখানে একটা মেইনটেন্যান্স সিস্টেম থাকে। কিন্তু আমাদের ব্যক্তি লাইফে কিন্তু কখনো কোনো সিস্টেমে আমরা চলি না। এবং আপনার পরিবারের কথাও যদি আপনি ভাবেন, প্রত্যেকটা পরিবারেরও কিন্তু একটা পরিকল্পনা থাকা উচিত যে আপনি কি করবেন না করবেন। কারণ আপনি যদি একটা অপরিকল্পিত লাইফ ফিল করেন তাহলে দেখবেন একটা টাইমে আপনি আস্তে, আস্তে নিঃশেষ হয়ে যাবেন। তো আমার কাছে মনে হয়েছে এরকমই। আপনি নিজেও একবার ভেবে দেখবেন। আমার মনে হয় এটা প্রতিটা মানুষেরই আ একটা লক্ষ্য নির্ধারণ করা উচিত সবসময়ের জন্য। এমনকি আগামী দিনে আপনি কি কাজ করবেন সেটাও আজকে কিছুটা কমপ্লিট করে রাখতে পারেন। সেটা আবার অন্য ইস্যু। আর আপনি ১০ বছর পরে কি করতে পারবেন বা ১০ বছর পরে আপনার একটা টার্গেট করতে পারেন যে আমি এই কাজগুলো আমার জীবনের এই অংশগুলো আমি এতদিনের মধ্যে শেষ করব বা এতদিনের মধ্যে কমপ্লিট করব। এটা কিন্তু আমি মনে করি প্রতিটা মানুষেরই উচিত করা। কিন্তু আমরা আসলে আমি নিজের কথাই যদি বলি, আমার জীবনেও কিন্তু কোনো লক্ষ্য আসলে আমি নির্ধারণ করতে পারিনি। এটা আমার ব্যর্থতা। আজকে আমার জীবনের এমন একটা সময় এসে আমি ভাবতেছি বা আমি চিন্তা করতেছি যে আসলে আমি কি করলাম আমার জীবনে? আসলে আমি কি কিছু করতে পেরেছি? আসলে কি আমি মানুষের জন্য কিছু করতে পেরেছি? আমি কি আমার পরিবারের জন্য কিছু করতে পেরেছি? আমি আমার কাছের মানুষগুলোর জন্য কিছু করতে পেরেছি এত বছর পরেও? তো আমার কাছে আমি আসলে নিজে মাঝে, মাঝে নিজেকেই প্রশ্ন করি যে আসলে তো আমি ভুল করেছি। আসলে কি একটা মানুষ যখন নিজেকে ফিল করবে, নিজেকে যখন অনুভব করবে তখনই কিন্তু সে বুঝতে পারবে তার জীবনের আসলে ভুলগুলো। তাই আপনারা সবাই আপনাদের কাছে রিকোয়েস্ট সবাই যার, যার জায়গা থেকে একটা লক্ষ্য নির্ধারণ করুন যে ১০ বছর পরে আপনি কোন অবস্থানে থাকবেন? আপনাকে কি করলে আপনি ১০ বছর পর ভালো থাকতে পারবেন? মানে আপনার জীবনের যে মানে পজিটিভ দিকগুলো সেগুলো আপনি কাজে লাগিয়ে আপনি একটা নির্দিষ্ট টাইমে আপনি একটা লক্ষ্য নির্ধারণ করবেন যে এই সময়ের মধ্যে আমি এই কাজগুলো করব। তাহলে দেখবেন কি কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। আপনি অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। লক্ষ্যহীন মানুষ আসলে মানে পথভ্রষ্ট মানুষের মতো আমার কাছে মনে হয়। আমি জানি না এটা সত্য কিনা। তো আমি সবসময় যেটা আপনাদের সবাইকে বলি যে, যে যেখানে থাকবেন, যে অবস্থায় থাকবেন অবশ্যই ভালো থাকবেন। নিজেকে সুরক্ষা রাখবেন এবং নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করবেন। আরেকটা হলো নিজেকে সময় দিবেন। নিজের ভালো লাগা, ভালো থাকাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন। কারণ নিজে যদি আপনি ভালো থাকেন তাহলে আপনার কাছের মানুষগুলোকে আপনি ভালো রাখতে পারবেন। আমার সাথে আসলে অনেকক্ষণ আপনারা থেকেছেন। এটা আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে, কথা হবে। আর যে যেখানে থাকবেন, যে অবস্থায় থাকবেন ভালো থাকবেন। আর সম্ভব হলে মেট্রোটা অবশ্যই ভ্রমণ করবেন। কারণ মেট্রো রেলে ভ্রমণ করলে আপনি অবশ্যই একটা পজিটিভ ফিল করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।